সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মানববন্ধন হচ্ছে, বক্তব্য শেষ করছি। এই মানববন্ধন সার্থক হবে সেই রাইসা হত্যাকারীদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, ঠিক কিনা? বক্তব্য রাখবেন। আমরা লক্ষ্য করেছি এই পর্যন্ত 200 বছরের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটে নেই একই দিনে দুইটা শিশুকে একসাথে হত্যা করে, একই দিনে দুইটা শিশুকে ধর্ষণ করে হত্যা করার ঘটনা আমি 200 বছরের ইতিহাসে আছে কিনা জানি না, ঠিক কিনা? আজকে একই দিনে মঙ্গলবারে মোহাম্মদপুরে বীরপুর পল্লবীতে একটি ঘটনা আর বনশ্রীতে একটি ঘটনা, দুইটি ঘটনায় একই সূত্রে কাটা, দুইটি ঘটনায় ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়েছে। এমন ইতিহাস 200 বছরের ইতিহাস আমার মনে হয় নাই যে 200 বছরের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটে। তারপরে কি মাননীয় প্রধানমন্ত্রী চোখে দেখেন না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চোখে দেখেন না, মাননীয় প্রেসিডেন্ট কি চোখে দেখেন না, এদেশের প্রশাসন কি চোখে দেখে না, লক্ষ লক্ষ সাংবাদিক বাইরে সেই নিউজ কি তাদের চোখে পড়ে না? আমরা বলতে চাই রামিসাকে যে আসামিদেরকে যেহেতু সে স্বীকারোক্তি দিয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে আর রিমান্ডের কোনো কিছু নাই, তাকে দ্রুত ফাঁসি দেওয়া হোক। 1 বছরে সর্বনিম্ন বাংলাদেশে 5,000 লোক খুন করা হচ্ছে, 5,000 লোককে ধর্ষণ করা হচ্ছে। বন্ধ করার চেষ্টা করছে, তারা যাতে না বাঁচতে পারে, তারা যাতে কষ্ট করে, তারা যাতে তাদের ছেলেদের স্কুল কলেজে লেখাপড়া করতে না পারে। 10 বছর 20 বছর করতে করতে হাতি মারা যায়, বিরোধী মারা যায়, এইভাবে যদি দেশ চলে, আমি বলবো সেই গাইনারের শাড়ির তলে ছিল 3 লাখ টাকা আদায় করার সংঘর্ষ করে পতন হয়েছে। প্রশাসনকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছে আমরা সেই বাংলাদেশ আসামিকে আমরা আসামি দিয়ে চালিত রিক্সা মালিক 11 পক্ষ থেকে আমরা সুনির্দিষ্ট জানিয়ে দিতে চাই তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী গরিব মানুষের করে জনতার ব্যবসা, এই ব্যবসাটা মানুষের হাতে থাকবে, অন্য কারো হাতে যেন না যায়, বাঁচিয়ে রাখতে পারি। এবং এই আমরা যারা রাজনীতি করে চালক মালিকরা রাজপথে কথা বলতে পারে, কিভাবে পারে, কিভাবে সমাজ উন্নত হয়, কিভাবে পতন করতে পারে, পরিবার উন্নত হয়, কিভাবে রাস্তা পরিশ্রমের মাধ্যমে কিভাবে উন্নত দেশ হিসাবে গঠন হতে পারে, সেই ব্যাপারে আমি সাংবাদিক ভাইদের প্রতি কিন্তু কি রে ভাই কি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে মানুষের মধ্যে আমার এই দাবিগুলি আপনারা আমরা শেষ করতে পারি না। আমাদের নুরুল ইসলাম বাড়িকে হত্যা করেছে, আমরা বিচার চেয়েছি, বিচার পাই না। আবার আহমেদ রহিসুদ্দিনকে হত্যা করেছে, আমরা বিচার চেয়েছি, বিচার পাই না। আমাদের সেই রফিক হালিম দেখো হামিদুল্লাহ খান বাবু টিপু জিতু সহ নুরুল ইসলাম বাড়িকে এবং রহিস সহ অসংখ্য লোককে খুন করার পরেও আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি,